আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা প্রোগ্রাম বা লজিক করব। সেটা হচ্ছে সিরিয়ালি অন অফ না, এটা হচ্ছে সিরিয়ালি তিনটা রিলেকে অন করব, অর্থাৎ তিনটা মোটর বা কোনো প্রজেক্টকে অন করব। তাহলে আমাদের লজিকটা ল্যাডার ডায়াগ্রামটা করার জন্য আমাদের প্রথমে অটোমেশন স্টুডিও এটা ওপেন করতে হবে। সফটওয়্যারটা ট্রে পোর্টালে করা যায়। ট্রে পোর্টাল একটু আরও অ্যাডভান্স লেভেলের, তো ওখানে একটু সমস্যা হয়, সেজন্য আমি সুবিধার্থে অটোমেশন স্টুডিওতে করব। আমার এখানে আপনারা অটোমেশন স্টুডিও অ্যাপটা রান দিয়ে ওপেন করে দিবেন। আমার এখানে আগে থেকে আমি ওপেন করে রাখছি সুবিধার্থে, এখানে ওপেন করে রাখছি। তাহলে আমাদের এখন লজিকটা পড়তে হবে। লজিকে কী বলা হয়েছে? লজিকে বলা হয়েছে যে দিস প্রজেক্ট হ্যাভ 3 রিলে, 3 স্টার্ট ফিবি and 1 stop Phoebe. If we press start Phoebe 1, then relay will on. মানে আমাদের তিনটা রিলে লাগবে, তিনটা স্টার্ট ফিবি লাগবে, একটা স্টপ ফিবি লাগবে। এখানে বলতেছে যে যদি স্টার্ট ফিবি 1 প্রেস করি তাহলে রিলে 1 অন হবে। এখন দ্বিতীয় লাইনে বলছে যে ইফ উই প্রেস দ্য স্টার্ট ফিবি 2 and 3 at the beginning, then relay 2 and relay 3 will not turn on. আমরা যদি ফিবি 1 না ফিবি 2 ফিবি 3 যদি চালু করতে চাই তাহলে রিলে 2 রিলে 3 চালু হবে না। চালু করার জন্য কি করতে হবে? বলছে যে ইফ ইউ ওয়ান্ট টু টার্ন, if you want to turn, or if you turn to on, we first need to turn on relay 1. Moreover, it is not possible turn to relay 2 on. বলছে যে আমাদের রিলে 2কে যদি চালু করতে চাই তাহলে আমাদের রিলে 1কে প্রথম চালু করতে হবে, না হলে রিলে 2কে চালু করা সম্ভব হবে না। আবার তৃতীয় লাইনে বলছে যে ইফ ইউ ওয়ান্ট টু টার্ন অন রিলে 3, if you first need to turn on relay 2, moreover it's not possible turn to on relay 3. তাহলে আমাদের লজিক হচ্ছে এখানে বলা হয়েছে যে আমাদের তিনটা রিলে লাগবে, তিনটা সুইচ লাগবে, একটা স্টপ ফিবি লাগবে। তাহলে আমাদের প্রথম রিলেটা চালু না করলে দ্বিতীয় রিলেটা চালু হবে না, আর যদি তৃতীয় রিলেটা চালু না করলে তৃতীয় রিলেটা চালু হবে না। মানে আমাদের রিলে তিনটা সিরিয়ালি অন হবে। এটার জন্য আমাদের এনওএনসি যা লাগে তা ডায়াগ্রামে, লজিকে, ল্যাডার ডায়াগ্রামে সেট করতে হবে। আমাদের এখন প্রথমে নিতে হবে যে আমাদের ইলেকট্রনিক্যাল নামাতে গিয়ে আমাদের পাওয়ার নিতে হবে সিঙ্গেল, আর 3 ফেজ নিতে পারেন। সিঙ্গেল ফেজ নিয়ে সুবিধাতে সিঙ্গেল ফেজ নেওয়াতে হয়তো আমাদের এটা সিঙ্গেল ফেজের লাইন। আর একটু জুম করব। সুবিধাতে সিঙ্গেল ফেজের লাইন নিলাম। তারপরে আমাদের লাগবে যে সার্কিট ব্রেকার, সেফটির জন্য লাগবে সার্কিট ব্রেকার। নিচে নামলে এখানে সার্কিট ব্রেকার হবে যে কন্ট্রোলে গিয়ে প্রোটেকশন, এখান থেকে স্ক্রল করে নিচে নামলে সার্কিট ব্রেকার দেখা যাবে। সার্কিট ব্রেকারটা নিব, আর একটু উপরে তুলি। সার্কিট ব্রেকারের পরে আমাদের লাগবে যে বলছে যে তিনটা স্টার্ট ফিবি, তিনটা রিলে, একটা স্টপ ফিবি। তাহলে আমাদের একটা স্টপ ফিবি নিতে হবে। প্রথমে সুইচে গিয়ে
সুইচে গিয়ে স্টপ ফিবি নেব একটা। এরপরে বলছে যে 3টা স্টার্ট ফিবি, তাহলে একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম, এরপর বলছে যে 3টা দিলে 3টা স্টার্ট ফিবি, 1 স্টপ, 3টা স্টার্ট ফিবি 1 স্টপ ফিবি। তাহলে আমরা স্টার্ট ফিবি 1টা 2টা 3টা নিলাম, এখন লাগবে যে রিলে 3টা। তাহলে প্রোটেকশন রিলে না, খুঁজি। আর আমাদের এখানে থাকবে, এখানে আছে রিলে কোয়েল থেকে একটা নিলাম, এরপরে 2টা নিলাম, এরপরে 3টা নিলাম। এখানে আমাদের স্টপ ফিবি একটা বলছে, স্টার্ট ফিবি 1টা 2টা 3টা বলছে, রিলেও 3টা বলছে, 1টা 2টা 3টা নিলাম। তাহলে এখানে লজিক আর কি বলছে, প্রথম লাইনে বলছে যে ইফ ইউ প্রেস স্টার্ট ফিবি 1 দেন রিলে উইল অন। তাহলে আমাদের রিলে স্টার্ট ফিবি 1 প্রেস করলে রিলে 1 বলে 1 চালু হবে। তাহলে আমাদের কী করতে হবে, চালু ধরে রাখার জন্য ফিবিটা, তাহলে আমাদের এনওএনসি কন্ট্যাক্ট লাগবে। এখানে রিলে কন্ট্যাক্ট, প্রথমে সুইচ ধরে রাখার জন্য, পাওয়ার ধরে রাখার জন্য এনো নিলাম একটা। এনোটা কার এনো সেটা বলে দিতে হবে। এটা হচ্ছে 1 CR এর এনো একটা নিলাম, এটা কানেকশন করে দিই, দিলাম। এখান থেকে রিলের কানেকশনটা করে দিলাম, এটা হচ্ছে ফেস কানেকশন। এরপরে স্টার্ট ফিবি 1 প্রেস করলে রিলে 1 চালু হবে। এরপরে বলছে যে ইফ ই প্রেস দ্য স্টার্ট ফিবি 2 and 3 the beginning then relay 2 and relay 3 will not turn on। আমাদের যদি আমরা রিলে 2 ফিবি 2 ফিবি 3 চালু করি, তাহলে রিলে 2 রিলে 3 চালু হবে না। চালু করতে হলে চাইলে কী করতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু টার্ন অন উই ফার্স্ট নিড টু টার্ন অন রিলে 1 মোর ওভার ইটস নট পসিবল টু টার্ন অন রিলে। যে আমাকে যদি রিলে 2 চালু করতে চাই, রিলে 2 3 যদি আমি চালু করতে চাই, তাহলে আমাকে প্রথমে রিলে 1কে চালু করতে হবে, না হলে রিলে 2 কখনো চালু হবে না। তাহলে আমাকে কী করতে হবে, রিলে 2 চালু করার জন্য প্রথমে আমাদের রিলে 1 চালু করতে হবে। তাহলে রিলে 1 চালু হলে যদি রিলে 2 চালু হয়, তাহলে আমাদের কী ব্যবহার করতে হবে, রিলে 1-এর এনসি রিলে 2-তে ইউজ করতে হবে। তাহলে আগে প্রথমে সুইচ পাওয়ার ধরে রাখার জন্য আগে এনো নিই, এটা হচ্ছে 2 CR এর এনো, 2 CR এনো। তাহলে বলছে যে রিলে 1 চালু হলে রিলে 2 চালু হবে, না হলে রিলে 2 কখনো চালু হবে না। তাহলে আমাদের কী করতে হবে, চালু হওয়ার জন্য এনো নিতে হবে একটা রিলে 1-এর, এটা এনো নিলাম। এটা কার এনো বলে দিতে হবে, 1 CR এর এনো। তাহলে এটা কানেকশন করে বলি, ফেজ কানেকশন হয়ে গেল। এখন এখান থেকে ফেজ কানেকশন প্যারালাল করে দিব, প্যারালাল করে দিলাম। এরপরে বলছে যে ইফ ইউ টার্ন টু অন রিলে 3
we first need to turn on relay 2, moreover it's not possible turn on। বলছে যে যদি তুমি রিলে 3কে চালু করতে চাও তাহলে তোমাকে প্রথমে রিলে 2কে চালু করতে হবে, না হলে চালু হবে না। তাহলে আমাকে কী করতে হবে, সেম রিলে 2র একটা অ্যানোড রিলে 3তে বসাতে হবে। আগে সুইচের জন্য অ্যানো কন্ট্যাক্ট নিই, এটা হবে যে রিলে 3র অ্যানো কন্ট্যাক্ট। এরপরে রিলে 2 চালু হলে রিলে 3 চালু হওয়ার জন্য একটা রিলে 2র অ্যানো লাগবে। রিলে 2র অ্যানো নিলাম, এটা হবে রিলে 2র অ্যানো। তাহলে এটা আর একটু ভরে তুলতে হবে। এখন কানেকশনটা করে ফেলি। ফেস কানেকশন এদিকে দিলাম, আর একটু সুন্দর করে দিই। এখান থেকে এখানে, এরপর এখান থেকে এনো কন্ট্যাক্ট থেকে রিলে 3তে। এখন আমাদের রিলে স্টার্ট PB3-র ফেস কানেকশন রিলে 2তে প্যারালাল করে দিতে হবে। কারণ আমাদের হয়েছে কিন্তু এখন নেগেটিভ কানেকশনটা হয়নি, নেগেটিভ কানেকশন প্যারালাল করে দিতে হবে। রিলে 1-এর নেগেটিভ কানেকশন রিলে 2-র, রিলে 2 থেকে রিলে 3, রিলে 3 থেকে সার্কিট ব্রেকারে যাবে। এখন সার্কিট ব্রেকারে চলে গেছে। এখানে আমরা আরেকবার রিভিউ দিই হয়েছে কিনা। এখানে আমাদের বলছে যে দিস প্রজেক্ট হ্যাভ 3 রিলে, 3 স্টার্ট PB, 1 স্টার্ট PB। বলছে যে এই প্রজেক্টে একটা স্টার্ট PB থাকবে, 3টা স্টার্ট PB থাকবে, 1টা 2টা 3টা। এরপরে বলছে যে 3টা রিলে থাকবে, 3টা রিলে থাকবে, 1টা 2টা 3টা। এরপরে বলছে যে we press start PB then relay 1 will on। বলছে যে যদি স্টার্ট PB 1 প্রেস করি রিলে 1 চালু হবে। এটা আমরা সিমুলেশনে করে দেখি। তাহলে সিমুলেশন অন করি। সিমুলেশন অন হলো। অন হওয়ার পরে সার্কিট ব্রেকার অন করব। সার্কিট ব্রেকার অন হওয়ার পরে আমাদের এদিকে পাওয়ার চলে আসছে। পাওয়ার যাওয়ার পরে আমরা লজিকটা একটু দেখি। স্ক্রল করবো, একটু ছোটো করে ফেলি, না ছোটো করলে হবে না। তো বলছে যে ইফ ইউ প্রেস স্টার্ট PB 1 দেন রিলে 1 উইল রান। আমরা এখন বলছে যে স্টার্ট PB 1 প্রেস করলে রিলে 1 অন হবে। দেখি অন হয় কি না। স্টার্ট PB 1 প্রেস করলাম, তাহলে রিলে 1 অন হয়েছে। এখানে রেড হয়ে দেখা যাচ্ছে রিলে 1 অন হয়েছে। মানে বলছে যে স্টার্ট PB 1 প্রেস করলে রিলে 1 অন হবে। আমাদের রিলে 1 অন হয়েছে। তারপরে বলছে ইফ ইউ ওয়ান্ট টু টার্ন অন, বলছে যে যদি আমরা স্টার্ট PB 2 স্টার্ট PB 2 3 অ্যান্ড রিলে 2 3 চালু করতে চাই, চালু হবে না। যদি চালু করতে চাই কী করতে হবে, প্রথমে আমাদের রিলে 1কে চালু করতে হবে, তার না হয় আমাদের রিলে 2 চালু হবে না। এখন রিলে 1 চালু করছি, তারপরে রিলে 1 চলবে, রিলে 2 চলবে। একটু জুম করি। বলছে যে তোমার যদি রিলে 2 যদি চালু করতে চাই তাহলে রিলে 1 চালু করতে হবে, না হয় রিলে 1 চালু হবে না। সেটা আমি দেখা দিচ্ছি। যদি আমি স্টপ করি, এখন সবগুলো স্টপ আছে। বলছে যে যদি তোমাকে রিলে 2 এটা চালু করতে চাই, প্রথমে তোমাকে রিলে 1 চালু করতে হবে। বা এখানে লজিকে বলছে যে তুমি ইফ ইউ ওয়ান্ট টু টার্ন অন, we first to turn on relay 1, moreover it not possible to turn on relay 2। বলছে যে রিলে 2 চালু করতে চাইলে রিলে 1 চালু করতে হবে প্রথমে, না হলে রিলে 2 কখনো চালু হবে না। তাহলে এখন দেখেন আমি রিলে 1 চালু করি নাই, রিলে 2 চালু হয় কিনা দেখি। এই দেখেন রিলে চালু হচ্ছে না, রিলে 2 চালু হচ্ছে না। চালু করতেছি, রিলে 2 চালু হচ্ছে না। জুম কমে যাচ্ছে এখানে। রিলে 2 চালু হচ্ছে না এবং রিলে 3 চালু হবে না। এখন রিলে 3 চালু হচ্ছে না। তাহলে কি করতে হবে, এখানে বলে দিচ্ছে যে প্রথমে তোমাকে রিলে 1 চালু করতে হবে। তাহলে রিলে 1 চালু করি, রিলে 1 চালু করছি।
রিলে 1 চালু হলে রিলে 2 চালু হবে। এখন রিলে 2 চালু হয়েছে। এখন আবার বলছে যে if you want to turn on relay 3 we first need to turn on relay 2 moreover not possible turn on। তুমি যদি রিলে 3 কে চালু করতে চাও তাহলে প্রথমে তোমাকে রিলে 2 কে চালু করতে হবে, না হয় রিলে 3 কখনো চালু হবে না। দেখি আমার রিলে 2 এখন চালু আছে, তাহলে আমার রিলে 3 যদি প্রেস করি স্টার্ট পিবি, যদি রিলে 3 স্টার্ট পিবিতে প্রেস করি তাহলে রিলে 3 চালু হয়েছে। তাহলে রিলে 3 চালু হয়েছে, এখন সিরিয়ালে অন হয়েছে, না হলে কখনো অন হবে না। আমি আবার দেখা দিই, যদি এখন সবগুলো অফ আছে, যদি আমাকে রিলে 3 অন করতে হয় প্রথমে রিলে 2 অন করতে হবে, না হয় কখনোই রিলে 3 চালু হবে না। এই যে দেখেন প্রেস করতেছি রিলে 3 চালু হচ্ছে না। রিলে 3 চালু হচ্ছে, কখন অন করতে হবে, কখন চালু হবে, আমার রিলে 2 যদি চালু হয়। এটা হচ্ছে সিরিয়ালি অন অফ। যদি আমি রিলে 1 যদি চালু না করি তাহলে কখনো রিলে 2 চালু হবে না। আর যদি রিলে 2 কখনো চালু না করি, রিলে 2 যদি চালু না করি কখনো রিলে 3 চালু হবে না। এই যে দেখেন রিলে 1 চালু করছি, একটু জম দিই, এখন রিলে 3 চালু হবে না। কারণ কেন চালু হবে না? কারণ প্রথমে আমাকে রিলে 3 চালু করতে হবে। এখন যদি রিলে 3 চালু করি কখনো চালু হবে না। তাহলে রিলে 2 চালু করতে হবে। রিলে 2 এখন চালু হয়েছে, এখন রিলে 3 চালু হবে। এখন 3টা চালু হয়েছে সিরিয়ালি। এখন 3টা সিরিয়ালি চালু হয়েছে। কারণ আমাদের লজিকে যেরকম বলা হয়েছে সেরকম হয়েছে। বলছে যে আবার একটা রিভিউ করি, বলছে যে রিলে 1 যদি স্টার্ট পিবি 1 প্রেস করি তাহলে রিলে 1 চালু হবে। আর আমি যদি রিলে 2কে চালু করতে চাই তাহলে প্রথমে রিলে 1কে চালু করতে হবে, না হলে কখনো রিলে 2 চালু হবে না। আবার যদি রিলে 3কে চালু করতে চাই তাহলে প্রথমে রিলে 2কে চালু করতে হবে, না হলে কখনো রিলে 3 চালু হবে না। এরপর আমি দেখাইছি কীভাবে চালু হচ্ছে না সেটা দেখাই দিছি। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকু। আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকেন অথবা আমার এই ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, কমেন্ট শেয়ার এগুলো দিয়ে পাশে থাকবেন, যাহাতে নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। এটা অনেক কষ্ট করে ভিডিও করি, অনেক মেধা দিয়ে ভিডিও করি আপনাদের জন্য। তাহলে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আর কীরকম ভিডিও চান। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম। এমন আরও মজার ও শিক্ষামূলক ইলেকট্রিক্যাল এবং অটোমেশন ভিডিও পেতে আমাদের রায়হান টেক পয়েন্ট চ্যানেলটি ফলো করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।